আজকে সুন্নি ভাইদের একটা সমাবেশ ছিল মাসফড় গাজা। তারাও ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে একটা প্রতিবাদ জানানোর জন্য আজকে একটা সমাবেশ করেছেন। সেই সমাবেশে দেখা গেল আল্লাহর কিছু বান্দা হাজির হয়ে গেছে, মাথায় টুপি আর কালেমা পইরা। ওই কপালে কি করছে ওটা তোমরা কি কও? এই রংপুরে কি বলে ভাই? পট্টি না? মাথায় টুপি, কালেমা পড়া, ব্যাস মাথায় পট্টি বাসছে। আহারে কালেমা, কি সুন্দর কালেমা, দেখেই দিলটা জুড়ে যায়। মাশাআল্লাহ, চমৎকার আমার সুন্নি ভাইয়েরা। কিন্তু মাথায় টুপি, কপালে কালেমা লাগানো, আবার মুখের ভিতরে দেখি বিড়ি টানতেছে। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে কর নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আপনারা একত্রিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কোনো সমস্যা নাই। কয়েকদিন আগে আমার ভাইয়েরা একত্রিত হয়েছিল, আপনারা আমাদেরই ভাই একত্রিত হয়েছেন, ভালো কথা। তো মাথায় টুপি, কপালে কালেমা, আর মুখে হলো সিগারেট, বিড়ি। লক্ষণ ভালো না খারাপ? লক্ষণ ভালো না খারাপ? বিড়ি খাওয়ার এমন নেশা উঠে গেছে, মাথায় টুপি আছে, কপালে কালেমা লাগানো আছে, ওইটা আর দেখে নাই। কালেমা পরা ব্যাস কপালে, আর বিড়ি টানতেছে কয়েকজন এক জায়গায় হইয়া। সুন্নি ভাইদের এই কাণ্ড সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। সবাই বলতেছেন যে নিশা এমন ভাবে উঠে গেছে, তার মনেই নাই যে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এসে আন্দোলন করতেছে, যেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন জুলুম চালে বিদায় করা হচ্ছে। এই মুসলমানদের পক্ষে প্রতিবাদ জানাইতে গিয়ে যদি আপনার বিড়ির নেশা, সিগারেটের নেশা উঠা, আপনি যদি রাস্তায় প্রকাশ্যে টুপি পইরা, কপালে কালেমা লাগাইয়া যদি বিড়ি টানেন, আপনি কেমন মুসলমান আমাদের বুঝতে আর বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমানদের সমাজে ইসলাম কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মতো এইরকম মুসলমানের প্রতিবাদে ফিলিস্তিনের মুসলমানদের কিছু যায়ও না, আসেও না। আপনারা তো টুপি আছে মাথা, কালেমা কপালে, আহা বিড়ি টানতেছে, সিগারেট খাইতেছে সুন্নি ভাইরা। তো অনেকেই বলবেন যে হ্যাঁ হুজুর, সব দলের মধ্যেই তো খায়। আরে ভাই খায়, কিন্তু আমরা তো খাইতে নিষেধ করব কেমনে? কারণ ওইটা তো বিড়ি খাওয়া ফরজ না। আপনাদের এলাকায় কি এটা কি হারাম না হালাল? আহারে মুসলমান, হারাম জিনিস খাইতেছে, কিন্তু সুন্নতি লেবাসে খাইতেছে। কি বলেন? মাথায় টুপি, কপালে কালেমা, গায়ে পাঞ্জাবি, আর যদি বিড়ি খায়, অবশ্যই ওই অবস্থায় বিড়ি খেলে হালাল হবে, কারণ পোশাক হালাল, খাদ্যটা হালাল, নাকি বলেন? আরে কপাল পোড়া মুসলমান। বিসমিল্লাহ বইলে যেমন মদ খাইলে হালাল হবে, হারাম। তো যারা বিড়ি খাইতেছেন ভাই, সিগারেট খাইতেছেন, কেন খাইতেছেন? যেটা খাইলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, ধূমপান স্ট্রোকের কারণ। প্যাকেটের গায়ে লেখা আছে বদনাম। কি বলেন? এমন একটা খাদ্য যার প্যাকেটে লেখা আছে কি এটা খাইলে কি হয়? ক্ষতি হয়। এই ক্ষতিকর খাবার আপনি খাচ্ছেন, মাথায় টুপি পরে। আমরা আশ্চর্য হয়ে গেছি, এভাবে আন্দোলন করলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক লোক আছে দেখলাম, আমরা খুশি হয়েছি। কিন্তু এই যে মাঝখানে কিছু অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে গেল, এটা তো জাতি ভুলবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। গাঁজা খাবেন, বিড়ি খাবেন, লাফালাফি করবেন, আর নিজেকে আশিকে রাসূল দাবি করবেন, নবীর পাগল দাবি করবেন, সুন্নি বলে দাবি করবেন, আপনার মতো আশিকে রাসূল সমাজে দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কারণ এখন ক্যামেরার চোখ, কোনো কিছু গোপন রাখার সুযোগ নাই। যা করবেন সাবধান। কথা বলেন না কেন? যতটুকু মিছিল কইরা বাহবা পাইছে, যতটুকু একত্রিত হইয়া মানুষের ভালোবাসা পাইছে, সব নষ্ট করছে এই যে কিছু টুপি বইরা, কালেমা বইরা বিড়ি টানছে। কথা কর না কেন? এই বিড়ি টানা, এই বিড়িখোর, এদের কারণেই সমাজ শেষ হয়ে যাচ্ছে। কথা কন ঠিক কি না? আপনাদের এই জেলার নাম রংপুর, পাশের থানা আছে না তারাগঞ্জ, ওখানে কিন্তু লেখা আছে মাদক মুক্ত তারাগঞ্জ। কথা কয় না কেন? সাইনবোর্ড আছে না? কিন্তু তারপরেই দেখেন তামাকের চাষ হইতেছে। তাহলে সাইনবোর্ডের সাথে কথার কি মিল আছে? কথা বলেন না কেন আপনারা? এই সেই তারাগঞ্জ, যেখানে আমি কালেকশনের সময় 2 প্যাকেট বিড়ি দিছিল, ব্যাগের ভিতরে দিয়েছে 2 প্যাকেট বিড়ি।
এই দেশের মানুষ বিড়ির পাগল। আকিস গ্রুপের মালিক তিনি বলতেছে, আরে সারা জীবন বিড়ি বিক্রি করলাম, তখন মানুষ কেউ কিছু বললো না, আর জনগণের কল্যাণে যখন হাসপাতাল বানাইতে গেলাম তখনই প্রতিবাদ করতে আসলাম। কথা কয় না কে? তার মানে এই সমাজে ভালো কিছু করতে গেলে মানুষ প্রতিবাদ করে, বাধা দেয়, আর খারাপ কিছু করলে এসে কয় চালায়া যাও, চালায়া যাও। কথা কর না? তা আল্লাহ যেন এই সমস্ত সুন্নি ভাইদের হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। ওনাদের কারণে পুরো সুন্নি সমাজকে মানুষ অপমানিত করতেছে। এই জন্য ভাইয়েরা, মাথায় টুপি আছে, কপালে কালেমা আছে, আর এগুলো করবেন, এটা আপনাদের দ্বারা শোভা পায় না। মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে যা করবেন বুঝে শুনে করবেন। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হেদায়েতের দোয়া করলাম। তাহলে বিড়ি খাবেন তো সবাই নাকি বলেন? হ্যাঁ, এই যে রমজান মাস চলে গেল, আমাদের কাছে বলে হুজুর বিড়ি দিয়ে কি ইফতার করা যাবে? চিন্তা করেন, যার বিড়ির নেশা উঠছে ও কি আর ইফতার বোঝে ভাই? হ্যাঁ, ও বিড়িতে ইফতার করবে। এইরকম ধূমপানের নেশা যাদের আছে এদের মাথা কাজ করে না, খালি মসজিদে ঢোকার আগে টান মেরে ফেলে দিছে, আবার মসজিদ থেকে বার হয়ে 5 মিনিট পর আবার লাগান শুরু করছে। আহা মুসলমান, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমার কথা কি আপনারা খুব কষ্ট পাইলেন? বিরক্ত হয়েছেন? সমাজে অন্যায় অপকর্ম হলে প্রতিবাদ করা দরকার আছে না নাই? তাহলে রংপুরের মানুষ কি বিড়ি খাবেন, সিগারেট খাবেন? খাওয়া জায়েজ না হারাম? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। অনেক মানুষ আছে মসজিদে সিজদা দিতে গেছে, পকেট থেকে সিগারেটের প্যাকেট আগে চলে গেছে। আহা মুসলমান, সিগারেটের প্যাকেট নিয়ে মসজিদে ঢুকে পড়ছে। এই হলো আমাদের মতো মুসলমান। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীর শান মান মর্যাদা কত জানার দরকার আছে না নাই? আমি যে কথা বলতেছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝেন। একে তো সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আনাস ডেকে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন, কারণটা বুঝতে পারলাম না। আমার নবী কেন কাঁদেন, কারণটা কি? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, আর নবীজির কাছের চাচা হয়ে এভাবে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে বিশ্ব নবীর মনের কষ্ট আরো বাড়ায় দেয়। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এই পৃথিবীতে অসংখ্য পয়গাম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী রাসূলদের আগমন ঘটেছে, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে আল্লাহ উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। 3টি কারণ কি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই দিকান
কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য নবীর উম্মত হিসেবে জানার দরকার আছে না নাই? আমরা নবীর সম্মান মর্যাদা বুঝি না। এক জায়গায় যা বলে, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া নবীর নামটাও বলতে পারে না, আছে না নাই? নবীর আশেক বলে দাবি করে, আবার বিড়িও টানে, আছে না নাই? নবীর পাগল বলে দাবি করে, আবার বিড়ি টানে, সিগারেট খায়।